জামাত ইসলাম এক অভূত ঘটনা ঘটিয়ে দিয়ে যা দিয়ে দূরে তোলপাড় শুরু। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতি এমন কিছু বিষয় প্রকাশ করেছেন যা রাষ্ট্রের গোপনীয়তা আওতায় পড়ে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কারণ কোনো বক্তব্য শপথ ভঙ্গ কিনা তা রাজনৈতিক মন্তব্য নয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে সংসদে 1/3 সদস্য সমর্থন থাকা প্রয়োজন। অর্থাৎ এটি কেবল রাজনৈতিক উত্তেজনা নয়, বাংলাদেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ বা প্রস্তাব আনা অত্যন্ত কঠিন বিষয়। তবে বিরোধী দলের কোনো সদস্য বিল উত্থাপন করলে সেটি হবে বেসরকারি বিল। অন্যদিকে সরকারের পক্ষ থেকে মন্ত্রী আনলে সেটি সরকারের বিল হিসাবে গণ্য হয়। কিন্তু মূল প্রশ্ন হলো, সংখ্যাগরিষ্ঠতা কোথায়? তবে এখানে বিষয়টি জটিল হয়ে যায়। যদি বিরোধী দল শক্তিগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে এটি রাজনৈতিকভাবে বড় চাপ তৈরি করতে পারে। আর যদি ঐক্য না হয় তাহলে পুরো বিষয়টি বা অবস্থান সীমাবদ্ধ থাকতে পারে বা দুর্বল হয়ে পড়তে পারে। বিএনপির জন্য এটি একটি পরীক্ষা। এখন বাংলাদেশের মানুষের নজর বিএনপির দিকে। যদি বিএনপি জামাতের অভিযোগে বা প্রস্তাবে সমর্থন দেয় তাহলে বিরোধী দলের ঐক্য বিভেদ তৈরি হতে পারে। অন্যদিকে সমর্থন যদি না দেয় তাহলে রাজনৈতিকভাবে প্রশ্ন উঠবে, রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগে তারা নীরব কেন বিএনপি দলটি? অর্থাৎ এখানে ভিলেন হয়ে পড়বে বিএনপি দলটি। এটি কেবল রাষ্ট্রপতির ইস্যু নয়, বরং বিরোধী দলের রাজনৈতিক ভবিষ্যৎ, জোট রাজনীতির পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে কথাও উঠেছেন। তারা বলেছেন যে সংবিধান অনুযায়ী কোনো মৃত্যুদণ্ড কার্যকরের আগে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা আবেদন করা যায়। ফলে ভবিষ্যতে কোনো বড় মামলায় যদি চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়ায় সেক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এই কৌশলটি প্রায় দেখা যায়, প্রথমেই নৈতিক প্রশ্ন তোলা হয়, তারপরে সংসদে আনুষ্ঠানিক রূপ নেয়। কিছু বক্তব্য রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের কথা বলা হলেও বাস্তবে এটি অত্যন্ত জটিল বিষয়, জটিল প্রশ্ন, কারণ রাষ্ট্রপতির সাংবিধানিক সুরক্ষা রয়েছে। কোনো অভিযোগ ছাড়া তাকে আইনি প্রক্রিয়া আনা অসম্ভব হয়ে দাঁড়ায়। অর্থাৎ রাজনৈতিক বক্তব্য উত্তপ্ত যতই বাড়ুক না কেন, সাংবিধানিক বাস্তবতা তা ভিন্ন বিষয়। তবে সামনে কি হতে পারে? সংসদে বেসরকারি বিল আনার চেষ্টা হতে পারে এবং বিএনপির অবস্থান স্পষ্ট হবে কিনা সেটাও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে সরকারের পক্ষ থেকে পাল্টা রাজনৈতিক কৌশল এই ইস্যুটি ধীরে ধীরে রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে হয়ে উঠতে পারে। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে বিতর্ক এখন রাজনৈতিক মাঠ পর্যায়ে সারা দেশ জুড়ে। অর্থাৎ এটি সাংবিধানিক সংকটে রূপ নেবে কিনা তা নির্ভর করবে সংসদের ভিতরে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলের জামাত ইসলাম জোটের অবস্থানের ওপরে। তবে সেটি এখন দেখার বিষয় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং তাদের জোট কতটা ভূমিকা পালন করে।